ভাইয়ের এই প্রাইসটা যেহেতু অনেকের সাথে ম্যাচ করে যাচ্ছে এবং অনেকে এই প্রাইসটা নিয়ে পিসি বিল্ড করতে চায় এই প্রসেসরটি দিয়ে, সেই কারণে কিন্তু আজকের এই পিসিটি বিল্ড করা। আসলে ওই পিসিটা একবার দেখতে চাই, ওটা আমার কাছে নিয়ে আসো। একই ক্যাসিং দিয়ে কিন্তু আসলে যে পিসিটা বলেছিলাম যে 22,000 টাকা, সেই পিসিটা কিন্তু একই ক্যাসিং দিয়ে একই সেট আপ, জাস্ট প্রসেসর এবং মনিটর ওনার একটু চেঞ্জ আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আপনাদের অনেক কমেন্ট এবং SMS পেয়েছি যে মেহেদি ভাই এই 5600 GT দিয়ে মনিটর 22 ইঞ্চ IPS এবং কিবোর্ড মাউস সহকারে টোটাল সেটআপটি 40,000 টাকার আশেপাশে করা যায় কিনা। তো আজকাল 40,200 টাকার একটি সেট আপ নিয়েছেন মেহরান ভাই। উনি এসেছে পুরান ঢাকা থেকে, সো ঢাকারই মানুষ, এবং এই সেট আপটি যেহেতু 40,000 টাকার আশেপাশেই, 40,200 টাকা, সেহেতু মনে করলাম যে আপনাদের জন্য যদি এই ভিডিওটি তৈরি করি তাহলে আপনারা যারা এই 40,000 টাকা বাজেটের ফুল সেট আপ চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুব উপকারে আসবে। আপনি নতুন পিসি বিল্ড করতে গেলে আমাদের ভিডিওগুলো খেয়াল করবেন, কারণ আমরা সবসময় লেটেস্ট প্রাইসে ভিডিওগুলো করে থাকি। আরেকটি কথা আপনাদের থেকে মাঝে মধ্যে আসে যে মেহেদি ভাই আপনারা কেন প্রত্যেকটা পার্টস বাই পার্টস প্রাইসটা বলেন না। এখানে একটি বিষয়, আমরা কিন্তু আসলে খুচরা সেলের সাথে সাথে হোলসেল করি, এবং হোলসেলগুলো কিন্তু আমাদের দেখা যায় ঢাকার বাইরে বলেন বা অনেক দোকানদার আছে তাদের কাছে আমাদের হোলসেল করতে হয়। তো এখন যখন আমরা প্যাকেজগুলো তৈরি করি, সাপোজ ভিডিওতে যদি আমরা বলি বা লিখে দিই 12,000 টাকা, তাহলে ওই যে দোকানদার সে তো প্রসেসর কিনেছে 13,300 বা 400 টাকা দিয়ে বা 13,500 টাকা দিয়ে, তখন কিন্তু তার জন্য ব্যবসা করা কঠিন হয়ে যায়। সে কারণে আমরা পার্টস বাই পার্টস প্রাইস দেই না, বাট আমরা যে প্রাইসটি করে থাকি সেই প্রাইসটি অবশ্যই প্যাকেজে করে থাকি, যেন আসলে যারা প্রোডাক্টগুলো ক্রয় করে আমাদের কাছ থেকে তারা সেই স্পেশাল প্রাইসটি পায় এবং মার্কেটে আনবিটেবল প্রাইস থাকে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে দেখা যায় যে মাদারবোর্ডের প্রাইসটি একটু বাড়িয়ে প্রসেসরের প্রাইসটা একটু কমিয়ে র্যামটি একটু আনঅফিশিয়াল দিয়ে অনেক ক্ষেত্রে প্রসেসরটাকে কম দামি শো করে আপনাদের সামনে প্রেজেন্ট করলে আপনারা মনে করেন অনেক সময় যে আসলে এই দোকানে যেহেতু প্রসেসরটা একটু কম দামে পেয়েছি বাকি প্রোডাক্টগুলো কম দামে পাবো। আর প্রসেসরের রিয়েল প্রাইস যখন আপনারা জানেন তখন আপনারা মনে করেন যে প্রসেসরের দামটা বেশি, তাহলে এখানে মনে হয় সব প্রোডাক্টের প্রাইসটাই বেশি। তা কিন্তু না। এখানে মেন বিষয়টা, আপনারা যেহেতু প্রসেসর নিয়ে এত বেশি ঘাটাঘাটি করেন, সবাই চেষ্টা করে প্রসেসরটার দাম অস্বাভাবিক আকারে আপনাদের সামনে শো করতে এবং বাকি পার্টসগুলো সেই জায়গাতে যা করা তাই করতে। এতে যদি প্রত্যেকটা পার্টসের দাম এভাবে আমরাও লিখে দিই, সেক্ষেত্রে যারা আসলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করে ব্যবসা করে তাদের জন্য খুবই সমস্যা হয়ে যায়। আর আমাদের ওয়েবসাইট কিন্তু আছে লেটেস্ট প্রাইসের জন্য, অরিজিনাল প্রোডাক্ট লেটেস্ট প্রাইস আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন www.selltech.com.bd। আর আমাদের শপের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড, ICT ভবন, লেভেল 7, 703-4, 728, 740। আমাকে 728-40 নাম্বার শপে পেয়ে যাবেন। ভিউয়ার্স, আজকের যে কনফিগারটি আমরা করেছি 40,200 টাকায়, সেখানে যে প্রসেসরটি রেখেছি সেটি Ryzen 5 5600 GT। আসলে আমি আগে ভাইয়ের কাছ থেকে শুনতে চাই যে আপনি তো প্রায় 3-4 বছর আগেও আমাদের থেকে একটি পিসি নিয়েছেন, সেটা পারফরমেন্স কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি। আর ভাই কিন্তু আজকে দুইটা পিসি নিয়েছে, আর একটি পিসি একটু ছোট সাইজের পিসি, অর্থাৎ 22,000 টাকার আশেপাশে। সো সেই পিসিটা নিয়ে আর নতুনভাবে ভিডিও করলাম না। ভাইয়ের এই প্রাইসটা যেহেতু অনেকের সাথে ম্যাচ করে যাচ্ছে এবং অনেকে এই প্রাইসটা নিয়ে পিসি বিল্ড করতে চায় এই প্রসেসরটি দিয়ে, সেই কারণে কিন্তু আজকের এই পিসিটি বিল্ড করা। আসলে ওই পিসিটা একবার দেখতে চাই, ওটা আমার কাছে নিয়ে আসো। একই ক্যাসিং দিয়ে কিন্তু আসলে যে পিসিটা বলেছিলাম যে 22,000 টাকা, সেই পিসিটা কিন্তু একই ক্যাসিং দিয়ে একই সেট আপ, জাস্ট প্রসেসর এবং মনিটর ওনার একটু চেঞ্জ আছে। ভিউয়ার্স, এই প্রসেসরটির প্রাইস ওই যে সিঙ্গেল বলতে গেলে বলতে হবে যে 10,500 রেখেছি, কিন্তু আসলে তো 10,500 রাখি নাই। এক জায়গায় বাড়ায় আর এক জায়গায় কমায় না দিয়ে টোটাল প্রাইস আপনারা ক্যালকুলেট করবেন। আশা করছি আপনারা অফার প্রাইসই প্রোডাক্টগুলো পেয়েছেন বলে বুঝতে পারবেন। ভিউয়ার্স, প্রসেসরে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এটি একটি লেটেস্ট প্রসেসর, এবং এই প্রসেসরটি কিন্তু নতুনভাবে AMD থেকে লঞ্চ হয়েছে, যেটা 5600 জির আপার ভার্সন। এই প্রসেসরটিতে তারা ফ্রিকোয়েন্সিটি বাড়িয়ে দিয়েছে, 4.60 ফ্রিকোয়েন্সিতে তারা এই প্রসেসরটি নিয়ে এসেছে। এছাড়া বলতে পারেন অলমোস্ট প্রাইস সেম টু সেম,
কিছু তো চেঞ্জ করতে হবে, না হলে তো আর নতুনভাবে মার্কেটিং করতে পারবে না। ভিউয়ার্স, এই মাদারবোর্ডটি রেখেছি, দারুণ একটি মাদারবোর্ড, ইউনিকা ব্র্যান্ডের V450। ভিউয়ার্স, এটি একটি হোয়াইট কালারের মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডটির যে প্রাইস এবং ওয়ারেন্টি আপনারা দেখতে পাচ্ছেন 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, এবং এটি একটি অথরাইজড মাদারবোর্ড। এবং এই মাদারবোর্ডটি একটি হোয়াইট মাদারবোর্ড, NVMe স্লট আছে, 2টি র্যাম স্লট আছে মাদারবোর্ডটিতে, HDMI VGA ডিসপ্লে পোর্ট আছে। সো দারুণ একটি মাদারবোর্ড, চিপ বাজেটের মধ্যে যারা পিসি বিল্ড করতে যাচ্ছেন তাদের জন্য। এই কনফিগারেশনে আমরা যে র্যামটি রেখেছি, সেই র্যামটি রেখেছি অ্যাপাসার ব্র্যান্ডের একটি দারুণ র্যাম রেখেছি, 8GB 3200 মেগাহার্জের, প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং অথরাইজড সিল অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। কিংসম্যান ব্র্যান্ডের 256GB NVMe রাখা হয়েছে, কিংসম্যান KM600 আলট্রা। KM600 আলট্রা ভার্সনের মধ্যে বেশ কিছু ফিচার্স তারা নতুনভাবে অ্যাড করেছে। আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে এই NVMe সম্পর্কে যে আর্টিকেল আমরা দিয়েছি, সেই আর্টিকেলটি দেখলে বুঝতে পারবেন যে নতুন ফিচার্স কীগুলো রয়েছে। আরেকটি বিষয় বলে রাখি যে অনেকেই চাইনিজ NVMe বা চাইনিজ SSD কম প্রাইসে পেলেই ঝাঁপিয়ে পড়ে, যে আমি তো 256GB পেলাম, আমি তো 2200 টাকায় পেলাম, 2300 টাকায় পেলাম। আসলে বিষয়টা কি, যে যেগুলো ব্র্যান্ড নিউ NVMe সেগুলোতে ব্র্যান্ড নিউ চিপ ব্যবহার করা হয় NVMe সাথে, আর যেগুলো চাইনিজ NVMe 99% ক্ষেত্রে কিন্তু সেখানে রিফারবিশড চিপ ব্যবহার করা হয়। এখন আপনার একটা রিফারবিশড ফোন, রিফারবিশড ডেস্কটপ পিসি বা যে কোনো রিফারবিশড পার্টসের থেকে আপনি কী ধরনের সার্ভিস পেতে পারেন আপনি নিজে নিজে ভাবতে পারেন। ভাগ্য ভালো থাকলে ভালো, আর ভাগ্য খারাপ থাকলে মাঝে মধ্যে কিন্তু যাওয়া আসা করা লাগতে পারে। তারপরেও রিফারবিশড SSDগুলো বা NVMeগুলো যে খারাপ পারফরমেন্স দিচ্ছে তা না, সেগুলোর স্পিডটা কিছুটা কম থাকে। ভিউয়ার্স, 3300/3000 রিড রাইট স্পিড, 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে NVMe-তে। এবং এখানে যে ক্যাসিংটি আপনারা দেখতে পাচ্ছেন, দারুণ একটি ক্যাসিং, পিসি পাওয়ার ব্র্যান্ডের। এখানে তিনটা ARGB ফ্যান আছে, উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, এবং এই ফ্যানগুলো কিন্তু কন্ট্রোল করা যায় সুইচের মাধ্যমে। পাশে কিন্তু টেম্পার্ড গ্লাস প্যানেল আছে, 230 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই আছে, যে পাওয়ার সাপ্লাইও আবার 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ভিউয়ার্স, অনেক সময় কম বাজেটের ক্যাসিংয়ে যে বিষয়টি হয়ে থাকে, যে পাওয়ার সুইচটা আমি একটু দেখাতে চাই, যে পাওয়ার সুইচের পাশে রিস্টার্ট সুইচ থাকে এবং রিস্টার্ট সুইচ দিয়ে কিন্তু এলইডিগুলো চেঞ্জ হয়, বাট এরা এক্সট্রাভাবে এলইডি বাটন দিয়ে দিয়েছে, যেটার মাধ্যমে কিন্তু চেঞ্জ করা যাবে। অর্থাৎ রিস্টার্ট বাটন সাথে পাচ্ছেন এবং USB 3 পাচ্ছেন, USB 2 পাচ্ছেন। অর্থাৎ ম্যাটেরিয়ালগুলো একটু বেশি দেওয়া আছে এবং বিল্ড কোয়ালিটিও কিন্তু অনেক ভালো। দারুণ একটি মনিটর, হাই পাওয়ারের উইথ বিল্ট ইন স্পিকার। এই মনিটরটির প্রাইস অ্যারাউন্ড 8-এর কাছাকাছি আপনারা পেয়ে যাবেন, IPS প্যানেলের মনিটর। এবং এই মনিটরটি যে কোনো সাইড থেকে দেখলে কোনো প্রকার নেগেটিভ ভিউ শো করে না, 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এবং যে কিবোর্ড মাউসটি রাখা হয়েছে সেটি র্যাপো ব্র্যান্ডের কিবোর্ড মাউস রাখা হয়েছে উইথ বাংলা লেআউট, এবং 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। প্রোডাক্টের যেগুলো আপনারা এতক্ষণ পর্যন্ত ডিসপ্লেতে দেখলেন, ম্যাক্সিমাম প্রোডাক্টে কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, আরও বেশি ওয়ারেন্টি আছে, যেমন প্রসেসরে 3 বছর, মাদারবোর্ডে 3 বছর, র্যামের ক্ষেত্রে 5 বছর, এবং র্যামের ক্ষেত্রে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, NVMe ক্ষেত্রে 5 বছর, পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে 2 বছর, এমনকি কিবোর্ড মাউসের ক্ষেত্রেও 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, এবং মনিটরের ক্ষেত্রেও 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এখন মেন যে বিষয়টি আসলে খেয়াল রাখতে হয়, যে আপনি যদি যে কোনো শপ থেকে প্রোডাক্ট ক্রয় করেন, আপনি আগে খেয়াল করবেন যে এই জায়গা থেকে যে প্রোডাক্টগুলো আমি ক্রয় করলাম, এগুলোতে আমি পরবর্তী সময় ওয়ারেন্টি পাবো কি না। যদি এমন হয় যে প্রোডাক্টগুলো ক্রয় করলেন বা পরবর্তীতে ওয়ারেন্টি পেলেন না, নানা কারণে আপনাকে ওয়ারেন্টিতে ভোগান্তিতে ফেললো, তাহলে কিন্তু আপনি প্রোডাক্ট কিনে পরে সাফারার হবেন। দেখা গেল একটি কাজ করতে দিলেন, বা সাপোজ আপনি একজন ফ্রিল্যান্সার, আপনার কাজগুলো বন্ধ থাকলে আপনারই সমস্যা হবে। সো এই ধরনের হাজারো সমস্যা হইতে পারে। আর ভাই, আপনার যদি লাস্ট এক্সপিরিয়েন্স বলেন আমাদের এখানে। অবশ্যই, আমি অনেক পুরানো কাস্টমার ওনার, আমি গত 4 বছর মধ্যেও 1-2বার এসেছি প্রোডাক্ট কেনার জন্য। আমার আলহামদুলিল্লাহ অনেক ভালোই এক্সপিরিয়েন্স ছিল, ওনার সার্ভিস আর ওয়ারেন্টিগুলো একদম আপ টু ডেট, টাইম টু টাইম পেয়েছি, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। ধন্যবাদ ভাই। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন, আমার জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন, যে উদ্দেশ্যে পিসিটি ক্রয় করছে সেই উদ্দেশ্যের জন্য ভালো মতো কাজ করতে পারে। ভিডিওটি দীর্ঘ করলাম না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।